আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম আবার অ্যানাদার একটা হ্যাক্সে। তোমরা যারা ইংলিশ নিয়ে অনেক অনেক ভয়তে আছো, সামনে তোমাদের এক্সাম, তোমাদের জন্য বড় বড় মতোই আমি আরও একটা হ্যাক্স নিয়ে হাজির। সেটা হচ্ছে তোমাদের প্রোনাউন্স রেফারেন্সিং। ঠিক আছে, তো প্রোনাউন রেফারেন্সিংয়ের উপর আমরা একটা হ্যাক শেয়ার করবো এবং তোমরা হয়তো জানো যে আমি যে কয়টা হ্যাক্স দিয়েছি ইতিমধ্যে, এবং তোমাদের এটা মোটামুটি আমি 100% গ্যারান্টি দিতে পারি যে 5টা হ্যাক্সের মধ্যে ইনশাল্লাহ 3 থেকে 4টা, সর্বনিম্ন হলো 3টা, কোনো কোনো হ্যাক্সে আছে 4 থেকে 5টা কমন থাকবেই। সো কেন তুমি এটা মিস করবা? বেশি সময় লাগবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তো চলো শুরু করি। তোমাদের হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামারে প্রোনাউন্স রেফারেন্সের উপরে কিন্তু কোশ্চেন আসে, মার্ক হচ্ছে কত 5। ঠিক আছে, তো এই 5টা হ্যাক্স মনে রাখলে আশা করছি তোমরা 3 থেকে 3 মার্ক মিনিমাম কমন পাবাই, 4 মার্কও যদি ভাগ্য ভালো থাকে পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা তাহলে শুরু করে দিই। ঠিক আছে, তো হ্যাক্স নাম্বার 1 দিয়ে শুরু করবো। হ্যাক্স নাম্বার 1-এ কি আছে? নাউন ফার্স্ট। কি ফার্স্ট? নাউন ফার্স্ট। যেমন আমরা জানি প্রোনাউন্স রেফারেন্সগুলো কি কি, আসলে যে একটা নাউনের বিপরীতে যেটা হয়। যেমন ধরো আমি যদি আমার নাম বলি আজমল, আমার প্রোনাউন কি হবে বলো তো? আমার প্রোনাউন হবে হচ্ছে তোমার হি, তাই না? রাইট, সো সিম্পল ওয়ে। তো এরকম অনেক কিছু বিষয় আছে, অনেক নাউন আছে, হয়তো সেগুলো কোনো ব্যক্তির নাম না, কিন্তু তার পরিবর্তে অনেক সময় দিস বা ইটও ইউজ হয়। তো এইটার আসলে কিভাবে ব্যবহারটা করবা, চলো সেটা আমরা শিখে নেই। ওকে ফাইন, আমরা কিন্তু এখানে উদাহরণ দিয়েছি। এখানে প্রথমে তোমার ভুল বাক্য দেওয়া, তারপরে হচ্ছে তোমার সঠিক বাক্যটা দেওয়া আছে, কেমন? তো ভুল বাক্যে যদি আমি তোমাদের একটু বুঝাই, যেমন এখানে আছে কি সালাম ওয়ার্কস হার্ড টু গেট আ গুড রেজাল্ট ইন দ্য এইচএসসি এক্সাম, অর্থাৎ সালাম এইচএসসি এক্সামে কি ভালো রেজাল্ট করতে অনেক কঠোর পরিশ্রম করে। সো দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই হিজ টিচার্স। তো এখানে এই যে দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড, মানে এটা কি করে তাকে বলো তো? অ্যাপ্রিসিয়েটেড করে। কি অ্যাপ্রিসিয়েটেড করে বলো তো? কি অ্যাপ্রিসিয়েটেড করে? এখানে অ্যাপ্রিসিয়েটেড বলতে কি বোঝানো হয়েছে? হার্ডওয়ার্ককে নাকি গুড রেজাল্টকে বোঝাচ্ছে বলো তো? তা কিন্তু নির্দিষ্ট না। অর্থাৎ তাকে অ্যাপ্রিসিয়েটেড করে বাই হিজ টিচার, মানে তার টিচার দ্বারা সে এটাকে অ্যাপ্রিসিয়েটেড হয়। কিসের জন্য? যে সে অনেক ভালো রেজাল্ট করছে এটার জন্য, নাকি ওয়ার্কস হার্ড, অনেক কঠোর পরিশ্রম করছে এটার জন্য? এই জিনিসটা আমরা ধরতে পারি না, আমরা হুট করে দিস দিয়ে দেই। দেখো এখানে মেইন বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আসলে কি বোঝাইছে, আমরা আবার একটু বাক্যটা পড়ব। সালাম ওয়ার্কস হার্ড টু গেট আ গুড রেজাল্ট ইন দ্য এইচএসসি এক্সাম। আচ্ছা, সালাম কি করে বলো তো? কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে। তার মানে সে ভালো রেজাল্ট এখনো করে নাই, কঠোর পরিশ্রম করতেছে, এরপর সে ভালো রেজাল্ট করবে। তার মানে কি বৈশিষ্ট্যটা কি? তার বৈশিষ্ট্যটা হচ্ছে এখন যে সে অনেক হার্ডওয়ার্ক করতেছে। কি করতেছে? হার্ডওয়ার্ক। তার মানে এই তার কঠোর পরিশ্রমের কারণে কিন্তু তার টিচার তাকে কী করছে? অ্যাপ্রিসিয়েটেড করেছে। তো এই জন্য এখানে যেটা হবে হিজ হার্ডওয়ার্ক অথবা দিস ইন্ডাস্ট্রি ইজ অ্যাপ্রিসিয়েটেড, মানে এটা দ্বারা তিনি অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল তার শিক্ষকের মাধ্যমে। তো দিস ইন্ডাস্ট্রি বলতে কি পরিশ্রমকে বোঝানো হয়, বুঝতে পারছো? ওয়ার্কস হার্ডকে বোঝায়। ওকে, বা এইভাবে বলা যেতে পারে হিজ হার্ড ওয়ার্ক ইজ অ্যাপ্রিসিয়েটেড, মানে তার কঠোর পরিশ্রমটা কি অ্যাপ্রিসিয়েটেড করা হয়েছিল বাই হিজ টিচার্স, তার টিচারদের মাধ্যমে বা তার টিচারের দ্বারা। ঠিক আছে, তো এই জন্য বুঝতে হবে যে এই অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ দ্বিতীয় বাক্যের বেলায় সাবজেক্টটা খুব সাবধানে আমাদের প্রোনাউনটা ইউজ করতে হবে। বুঝতে পারছো যে এই প্রোনাউনটা আসলে কাকে বোঝায়? এখানে সাবজেক্টটা বলতে আসলে কাকে, সালামকে বোঝানো হয়েছে নাকি গুড রেজাল্টকে বোঝানো হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আমরা বুঝতে পারি এই অ্যাপ্রিসিয়েটেডের মাধ্যমে, যে সে একটা কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েটেড করছে। তাহলে কাজটা কি তার? এই বাক্যটাতে কিন্তু আমরা সেই কাজটা পাই যে তিনি ওয়ার্ক হার্ড করছিলেন, মানে কঠোর পরিশ্রম করছেন, এইটাই তার কাজ। তার মানে কি হিজ ওয়ার্ক হার্ড ইজ অ্যাপ্রিসিয়েটেড, অথবা হিজ দিস ইন্ডাস্ট্রি, এটা এক্সট্রা দিয়েছে, তোমরা এটা না দেখো সমস্যা নেই, এটা হচ্ছে একটু এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, এটাও দেওয়া যেতে পারে, বাট তুমি সিম্পলটাই দেখো। ওকে, সো এই বিষয়টা তোমরা অবশ্যই একটু কাজে লাগাবা সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। নেক্সট এইপর আমরা যাব দ্বিতীয় হ্যাক্সটাতে। দ্বিতীয় হ্যাক্সটা হচ্ছে টু নাউন্স বা অন প্রোনাউন। অর্থাৎ তোমার একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি দুইটা নাউন থাকে, ওইটার প্রোনাউন আসলে তুমি কয়টা ইউজ করবা? দুইটা নাকি একটা ইউজ করলে কারটা ইউজ করবা, এটাও একটা ব্যাপার থাকে, নাকি দুইজনেরটা মিলিয়ে কি প্রোনাউন ইউজ করা যায়, অনেক কনফিউশন থাকে, তাই না? চলো আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে দেখো বলা আছে নাবিল মিট সিয়াম। নাবিল হচ্ছে কি সিয়ামের সাথে দেখা করেছিল, কেমন? সো হোয়াইল, যখন হি ওয়াজ গোয়িং টু কলেজ, যখন সে কলেজে যাচ্ছিল, যখন সে কলেজে। এখন কথা হচ্ছে ভাইয়া
যে নাবিল মিট সিয়াম, অর্থাৎ নাবিল সিয়ামের সাথে কি করেছিল, সাক্ষাৎ করেছিল যখন সে কলেজে যাচ্ছে। এখন কথা হয়েছে এই হি বলতে কাকে বোঝানো হয়েছে, এটা কিন্তু অস্পষ্ট। নাবিলকে বোঝানো হয়েছে নাকি সিয়ামকে, নাবিলকে নাকি সিয়ামকে, এখন এই বিষয়টা তো বুঝতে হবে। এখন এখানে আমরা কি ইউজ করব, হি ইউজ করাটা বেশি যুক্তিযুক্ত হবে নাকি নাম ইউজ করাটা বেশি যুক্তিযুক্ত হবে, চলো আমরা একটু দেখে নিই। নাবিল মিট সিয়াম, নাবিল হচ্ছে সিয়ামের সাথে দেখা করেছিল যখন সে কী করেছিল, কলেজে যাচ্ছিল। দেখো দেখো, তাহলে নাবিলের সাথে দেখা হয়েছিল কার সাথে, সিয়ামের সাথে। কার সাথে, সিয়ামের সাথে দেখা হয়েছিল কখন, যখন সে কলেজে যাচ্ছিল। তার মানে কার সাথে দেখা, কে এখানে, যখন সে বলতে কাকে বোঝানো হয়েছে, এই নাবিলকে বোঝানো হয়েছে। কারণ এইখানে সাবজেক্ট কে, কর্তা কে ভাই বলো তো, নাবিল। আর আর সিয়াম হচ্ছে অবজেক্ট, সিয়াম কি অবজেক্ট। তাহলে পরবর্তী এটা কি আর একটা ক্লোজ, তার একটা ক্লোজের যখন সাবজেক্টটা আমরা বসাবো, ঠিক আছে, এইটার প্রোনাউনটা সবসময় কি প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা অনুযায়ী হয়, একদম সহজ বিষয়, বুঝতে পারছো। তারপরে নাবিল সাক্ষাৎ করেছিল যখন সে কলেজে যাচ্ছিল, অর্থাৎ যখন সে কলেজে যাচ্ছিল, অর্থাৎ নাবিল যখন কলেজে যাচ্ছিল তখন তার সাথে সাক্ষাৎ হয়েছিল, একদম সহজ। তো এই জন্য নাবিল ওয়াজ গোয়িং টু এভাবে বলতে পারো, বা হিটাও ইউজ করা যেতে পারে। তো এই বিষয়গুলো, এই যে দেখো ছোট ছোট বিষয়, তোমাদের কাছে হয়তো কিছুই মনে হয় না, এবং তোমরা যে বিষয়গুলো শিখে আসতেছো আসলে ওইগুলো পরীক্ষা কমই আসে। এই যে কনফিউশনগুলো, এইটার উপরেই মূলত কোশ্চেনগুলো বেশি আসে, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা আশা করছি বুঝতে পারছি। এরপর আমরা যাব তৃতীয় হ্যাক্সে, আমি বেশি সময় নিব না, একটু কষ্ট করে দেখো। এবং আগের যে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, সো এর উপরে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব, এর উপরে আমি কিন্তু সুন্দর হ্যাক্স দিয়েছি, এটা হচ্ছে অনেক চমৎকার হয়েছে, তো ওগুলো দেখে নিবা। এবার দেখো 3 নম্বর প্লুরাল নাউন সিঙ্গুলার প্রোনাউন ম্যাচ, কিভাবে ম্যাচ করবা, দেখো বিষয়টা বোঝাই। এখানে আছে যে বুকস আর আওয়ার, যেমন এখানে আছে যে সব সময় খেয়াল রাখবে নাউন যদি প্লুরাল হয়, যেমন বুকস, স্টুডেন্টস, রিভার্স, তখন কি করবে, নাউন যদি প্লুরাল হয় তখন প্রোনাউনে প্লুরাল, অর্থাৎ দে, দেয়ার, এগুলো হবে, কিন্তু এগুলো হবে। তাহলে একটা বিষয় দেখি তো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ বই হচ্ছে আমাদের সবচেয়ে পরম বন্ধু। সো ইট গিভস আস নলেজ, এটা কি আমাদেরকে জ্ঞান দেয়। দেখো এখানে একটা চমৎকার বিষয় আছে, একটা বিষয় আছে এখানে আমি লিখে নেই, এখন লিখে দেব, এখানে লেখা নাই। আর একটা বিষয় লেখা আছে যে সেটা হচ্ছে যদি কোনো নাউন প্লুরাল হয় এবং সেটা বস্তুবাচক হয়, বুঝতে পারছো, বস্তুবাচক না ব্যক্তিবাচক হলো, প্লুরাল যদি হয় তাহলে এইটার প্রোনাউন সর্বদা কি হবে, দে হবে, কি হবে, দে, নট ইট। এখানে কিন্তু সেটা কারেকশন করা আছে। আর আমরা কি এই যে বস্তু দেখছি বুকস, তাহলে বই তো একটা বস্তু, তাহলে এর পরিবর্তে প্রোনাউন তো আমরা জানি কি ইট হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না, প্লুরালের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি দে ইউজ করতে হবে, কেমন। এখানে আরেকটা ফর্মুলা, এখন যদি তোমার এখানে দ্য বুক থাকতো, খেয়াল করবা, দ্য বুক অর্থাৎ বইটি ইজ সো গুড, মানে বইটির গল্পটা অনেক ভালো, হ্যাঁ, সো এটা আমাকে দাও, এরকম যদি বলে এটা আমাকে দাও, তখন কি হবে, দে গিভ মি, না ইট গিভ মি হবে। কেন, কারণ দ্য বুক বলতে একটা বইকে বোঝাইছে বা একটা নির্দিষ্ট বইকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো। সো এই তোমার যদি সিঙ্গুলার বস্তুবাচক নাউন হয় এর প্রোনাউন হবে কিন্তু ইট, আর প্লুরাল যদি বস্তুবাচক নাউন হয় তাহলে এর পরিবর্তে প্রোনাউন হবে কি, দে, একদম সহজ কথা, কি হবে, দে হবে। সো এটা জানি মনে থাকে। সো তৃতীয় হ্যাক্সটা আমরা শিখলাম, এরপরে আসো আমরা পরবর্তী 4 নাম্বার হ্যাক্সটাতে যাব। 4 নাম্বার হ্যাক্সটাতে কি বলছে একটু বোঝার চেষ্টা করি। দেখো 4 নাম্বার হ্যাক্সটাতে বলছে সাবজেক্টিভ ভার্সেস অবজেক্টিভ, সঠিক ফর্মের ব্যবহারটা আমরা একটু বুঝবো যে আসলে কোনটা সাবজেক্টিভ ফর্ম আর কোনটা অবজেক্টিভ ফর্ম। দেখো ভার্বের আগে, এক কথায় এই যে ভার্বের আগে বসলে সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, হি, দে, হু, এগুলোতে কিন্তু আমরা চরম লেভেলে ভুল করি। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, বুঝতে পারছো। তা আই এর আমি একটু এখানে লিখে দিতে পারি তোমাদের, যদিও জায়গাটা নেই। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কিন্তু মি, একটু কালারটা চেঞ্জ করে নেই। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হি সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন হি গিভ মি, সে আমাকে দিবে, সে আমাকে দিবে। আচ্ছা, আই গিভ হিম, আমি তাকে দিব, খেয়াল করবা এই যে হিম, এটা কি অবজেক্টিভ ফর্ম, আর এটা সাবজেক্টিভ ফর্ম কি, হি।
তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম। ওকে, এবার দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সো এই বিষয়গুলো তোমরা অবশ্যই কি ভালো করে মাথায় রাখবে। এরপরে খেয়াল করো, আমরা একটু নেক্সট বলতে গেলে আমরা একটু এক্সাম্পলে যাব। দ্য ডক্টর হুম ট্রিটস দ্য পুর স্টুডেন্টস ইজ এ গুড ম্যান। আচ্ছা, দ্য ডক্টর এইটার ভার্ব কোনটা বলো তো? এখানে কিন্তু একটা বিষয় দেখে হিজি বিজি মনে হচ্ছে, তাই না? হুম ট্রিটস দ্য পুর স্টুডেন্টস, এইটা একটা অংশ, এইটুকু একটা অংশ। আর দ্য ডক্টর এইটার ভার্ব হচ্ছে কিন্তু ইজ, অর্থাৎ দ্য ডক্টর ইজ এ গুড ম্যান, অর্থাৎ ডাক্তার হচ্ছে ভালো মানুষ। হুম, হুম যে কিনা ট্রিটস দ্য পুর স্টুডেন্টস, যে কিনা কি ভালো ব্যক্তিদের অর্থাৎ গরিব শিক্ষার্থীদেরকে কি করে, মানে অনেক গিফট করেন, ট্রিটস দেন। তো এখন এখানে কথা হচ্ছে ভাইয়া, এখানে কি হুম হবে? হুম হবে? হুম হবে কি হবে না বলো তো? হুম হবে না। কেন হুম হবে না? কারণ হুম হচ্ছে তোমার এখানে একটা প্রোনাউন, ঠিক আছে, বাট এই প্রোনাউনটা কার উপরে বেস করে হয়েছে? দ্য ডক্টরের উপরে। আচ্ছা, এই হুমের ভার্ব কোনটা বলো তো? ট্রিটস। তাহলে এই হুমটা কি সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দা পুর। সাবজেক্ট কোনটা? হুম। তাহলে সাবজেক্টিভ ফর্মে কি কখনো হুম হয়? হয় না। হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে হুমের সাবজেক্টিভ ফর্ম কি? হু। তাহলে কি হবে? দ্য ডক্টর হু যে কিনা ট্রিটস দ্য পুর স্টুডেন্টস ইজ এ গুড ম্যান। বুঝতে পারছো? তো এই বিষয়টা চরম লেভেলের বিষয় ভাই। এটা তোমরা একটু মাথায় গেঁথে রাখতে পারলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। তো এই হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমাদের হ্যাক্সটা। না বুঝলে কমেন্ট করতে পারো, ঠিক আছে, বা রিপিট করতে পারো আমার ভিডিওটা। এরপর সামনে একটু নেক্সটে যাই। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউনের কথা। সো এই বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করব, কেমন? দেখো, পজিটিভ প্রোনাউন শিফট মালিকানা বা অধিকারের ভুল কীরকম? দেখো, ওয়ান থাকলে তার পজিটিভ হবে ওয়ান্স। পজিটিভ প্রোনাউন কি বলো তো? পজিটিভ প্রোনাউন কি বলো? তোমরা কি জানো? যেমন হিজ, হার, আওয়ার, ইটস, দেয়ার, দেমসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, এগুলো হচ্ছে কি বলতো? পজিটিভ প্রোনাউন। বুঝতে পারছো? তো এটা মাথায় রাখবে। তো অন থাকলে তার পজিটিভ প্রোনাউন হবে কি? ওয়ান্স। জিনিসটা খুব সহজ মনে হচ্ছে না? এগুলো কি? আরে ভাই, এই জিনিসগুলোই তোমরা ভুল করো। তাহলে ওয়ান এর পজিটিভ প্রোনাউন কি? ওয়ান্স হবে। কিভাবে ব্যবহার হবে এটা কিন্তু এক্সাম্পল সহকারে আমি দেখাবো। সো হিজ বা হার নয়, অনের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে কি হিজ বা হার ব্যবহার করব না, ব্যবহার করব কি? ওয়ান্স। আবার দেশ বা জাহাজের ক্ষেত্রে সাধারণত ফেমিনিন প্রোনাউন যেমন শি, হার এগুলো হতে পারে। মানে কথা হচ্ছে অনেক জায়গায় যদি কোনো মহিলাদের নাম থাকে তাহলে শি হবে, কোনো পুরুষদের নাম থাকলে তাহলে হি হবে। এটা তো বেসিক পয়েন্ট। তো আমরা একটু ভুল উত্তর দেখবো, তারপর সঠিক উত্তর দেখবো। দেখো, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি, রাইট? সো ইটস বিউটি চার্মস আস অল। মানে এর সৌন্দর্যটা কি বলো তো আমাদেরকে? মানে ইটস বিউটি চার্মস আস অল, অর্থাৎ এই সৌন্দর্যটা আমাদের সবাইকে কী করে? আনন্দ দেয়। অ্যান্ড ওয়ান শুড ডু হিজ ডিউটি, এবং একজনের উচিত কি বলতো? তার দায়িত্বটা সঠিকভাবে পালন করা। মনে হচ্ছে সবই সহজ, তাই না? না, এখানে খেয়াল করো, ওয়ান শুড মানে কি বলতো? ওয়ান শুড বলতে বোঝানো হয়েছে, ওয়ান বলতে বোঝানো হয়েছে একজন ব্যক্তি, যে একজন ব্যক্তির উচিত কি? তার দায়িত্ব পালন করা। ওকে, কিন্তু এখানে খেয়াল করো, ওয়ান শুড, এখানে যদি ধরো আমি বলতাম যে রহিমের উচিত তার দায়িত্ব পালন করা, তখন কি হইতো বলো তো? রহিম শুড ডু হিজ ডিউটি। আচ্ছা, রহিমের জায়গায় যদি আমি বলতাম যে ধরো শাবনূর, রাইট? সে একটা মেয়ে, তো আমি যদি বলি শাবনূর শুড ডু, তখন কি হিজ হবে? না, তখন হবে কি? হার। শাবনূর শুড ডু হার ডিউটি, বিকজ শাবনূর হচ্ছে মেয়ে, ছিল ফেমিনিন, সেই জন্য প্রোনাউন হিসাবে আমরা কি হার ইউজ করছি, তাই না? বাট যদি সাবজেক্টে কখনো অন দেখো তুমি, এর প্রোনাউন হিসাবে সর্বদা কি হবে? হিজ হবে না, হবে কি? অনস হবে। যেমন এখানে আছে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড আর বিউটি চার্মস আস ওয়াল, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ক্লিয়ার? একদম সহজ, কিন্তু পানির মতো, একদম পানির মতো সহজ, যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওকে, সো এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে আমি যে 5টা দেখাইছি না, বিশ্বাস করো এখান থেকে মিনিমাম সর্বনিম্ন হলেও তোমরা 3টা কমন পাবাই, ঠিক আছে? আর ভাগ্য ভালো থাকলে 5টাও পাইতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আজকে 5টা হ্যাক শিখলাম, তাই না? 5টা হ্যাক শিখে ফেলেছি। এরপরে আমরা কিন্তু আরও প্রায় অনেকগুলো টপিকের পয়েন্টের উপরে তোমাদের হ্যাক্স ভিডিও দিয়েছি।
সো ওই ক্লাসগুলো তোমরা বা ভিডিওগুলো করে নিবা, কারণ খুবই ছোট ছোট ভিডিও হচ্ছে, তো এ হচ্ছে ব্যাপার। এবং তোমরা ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করো, অনেক কিছু শিখতে পারবা। কোনো সাজেশন বা নোটস যদি প্রয়োজন হয় বা পরবর্তী কোন হ্যাক্স ভিডিও তোমরা চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। অ্যান্ড যে কোনো যোগাযোগের জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।